কোচবিহার থেকে শুরু হওয়া সিপিআইএমের বাংলা বাঁচাও যাত্রা শুক্রবার সপ্তম দিনে ব্যাপক সাড়া ফেলল মালদার মানিকচক ব্লকে। পদযাত্রায় অংশ নিয়ে রাজ্যের তৃণমূল সরকার এবং কেন্দ্রের বিজেপি সরকারের বিরুদ্ধে একযোগে সুর চড়ালেন সিপিআইএমের রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিম। উল্লেখ্য, গত 29শে নভেম্বর সিপিআইএমের রাজ্য কমিটির ডাকে কোচবিহারের তুফানগঞ্জ থেকে শুরু হয়েছে সিপিআইএমের বাংলা বাঁচাও যাত্রা, যা রাজ্যের বিভিন্ন জেলা ঘুরে আগামী 15ই ডিসেম্বর শেষ হবে উত্তর 24 পরগনার কামারহাটিতে। তাই বাংলা বাঁচাও যাত্রা উত্তরবঙ্গের বিভিন্ন জেলা ঘুরে গত 2রা ডিসেম্বর মালদার হরিশ্চন্দ্রপুরে প্রবেশ করে। এরপর দুদিন ধরে মালদার চাঁচল, শামসি, গাজল, পুরাতন মালদা শহর পরিক্রমা করে। এরপর শুক্রবার সকাল 9টা নাগাদ মালদা শহরের এলআইসি মোড় থেকে বাংলা বাঁচাও যাত্রা শুরু হয়, যা অমৃতি মিল্কি হয়ে মানিকচক হয়ে মথুরাপুরে প্রবেশ করে। এরপর মথুরাপুর বোচাহি থেকে ভূতনি ব্রিজ পর্যন্ত সিপিআইএমের পক্ষ থেকে পদযাত্রা করা হয়। পদযাত্রায় নেতৃত্ব দেন সিপিআইএমের রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিম, সিপিআইএমের রাজ্য নেত্রী মীনাক্ষী মুখার্জি, শতরূপ ঘোষ। এছাড়া উপস্থিত ছিলেন সিপিআইএমের মালদার জেলার সম্পাদক কৌশিক মিশ্র, সিটুর জেলা সম্পাদক দেবজ্যোতি সিনহা সহ অন্যান্য নেতৃত্ব। তাদের নেতৃত্বে সিপিআইএমের বাংলা বাঁচাও যাত্রা মথুরাপুর থেকে ভূতনি যাওয়ার পথে ব্যাপক সাড়া ফেলে। পদযাত্রীদের শুভেচ্ছা, অভিনন্দন জ্ঞাপনের ছবি নজরে আসে। পদযাত্রায় সামিল সিপিআইএমের রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিম বিভিন্ন ইস্যুতে মুখ খোলেন এবং প্রতিটি ইস্যুতেই রাজ্যের তৃণমূল সরকার এবং কেন্দ্রের বিজেপি সরকারের কড়া সমালোচনা করেন তিনি। আরও আপডেট থাকতে আমাদের ভিডিও শেয়ার ও ফেসবুক পেজটিকে লাইক করে ফলো করে দিন।